আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি, যেখানে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে একটা ক্লাস উইজেট তৈরি করতে হয় এবং সেই ক্লাস উইজেটটা আমরা কিভাবে অ্যাপ্লিকেশনের মধ্যে ব্যবহার করতে পারি এবং এর ফলে আমাদের কোডিং স্টাইলটাকে কতটা সহজ এবং ইজি করতে পারি, ক্লিন করতে পারি, সেই জিনিসগুলো আমি দেখানোর চেষ্টা করব। এর আগের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছিলাম মেথড উইজেট কিভাবে তৈরি করতে হয়। ওই ভিডিওটা আর এই ভিডিওটা অনেকটাই সেম, যেখানে আমরা উইজেটগুলো তৈরি করেছি মেথডের মধ্যে, এখানে আমরা ক্লাস ইউজ করে সেই কাজটা করব। আসলে উদ্দেশ্য এবং কনসেপ্ট অনেকটাই সেম। বড় কোডগুলোকে ছোট ছোট আকারে ভাগ করার জন্য আমাদের এই মেথড এবং ক্লাসে নিয়ে যাওয়া। যারা ওই ভিডিওটি দেখেননি, প্লেলিস্ট থেকে দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। আগের ভিডিওতে যেমন আমরা এরকম একটা লগ ইন পেজ ডিজাইন করেছিলাম, যেখানে লগ ইন ফর্মটাকে আমরা মেথড উইজেটের মধ্যে করেছি। এই লগ ইন ফর্মটাকে আমরা জাস্ট ক্লাসের মধ্যে করব, জাস্ট ওখানে মেথডের জায়গায় ক্লাসটা রিপ্লেস হয়ে যাবে। আর এর জন্য আমরা কি কি সুবিধা পাই সেটা আমরা ওই ভিডিওতেও দেখেছি। আমি এই ভিডিওতেও একটু রিপিট করি। আমরা অ্যান্ড্রয়েডে দেখেছি যে ডিজাইন এবং কোডিং করার জন্য আলাদা আলাদা ফাইল, যেমন ডিজাইন করার জন্য এক্সাম্পল ফাইল এবং কোডিং করার জন্য জাভা বা কটলিন ফাইল। আর আমরা জানি ফ্লাটারের মধ্যে একটা ফাইলের মধ্যেই সব কিছু করা হয়। সো এখানে আমরা যদি এই কোডিংগুলো ছোট ছোট ভাগে ভাগ না করি, তাহলে মেনটেন করাটা আমাদের জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যায়। আর এই কাজটা আমরা কিভাবে করতে পারি সেটা আমরা এখান থেকে দেখে নিতে পারবো। তো চলুন আমরা সরাসরি কোডে চলে যাই। এখানে আমাদের আগের কোডটাই কপি পেস্ট করা হয়েছে, যেখানে আমরা লগ ইন ফর্মটা মেথড উইজেটের মধ্যে করেছিলাম। এখন আমরা এটাকে ক্লাসের মধ্যে নিয়ে যাব। এটা করার জন্য আমাদের একটা ক্লাস নিতে হবে এবং সেই ক্লাসটাকে এক্সটেন্ড করতে হবে স্টেটলেস বা স্টেটফুল উইজেট দ্বারা। আর এই কাজটা আমরা এই ফাইলেও করতে পারি বা আলাদা ফাইল করেও করতে পারি। এখন আপনাদের এই ফাইলে করে দেখাচ্ছি, তারপর আমরা আলাদা আরেকটা ফাইলে কিভাবে করতে পারি সেটাও দেখাই দিচ্ছি। প্রথম ক্লাস কিওয়ার্ড, তারপরে ক্লাসের নাম। এবার আমাদের এক্সটেন্ড করতে হবে স্টেটলেস উইজেট অর স্টেটফুল উইজেট। আমি স্টেটলেস উইজেটটাই দিচ্ছি এবং এখানে বিল্ড মেথডের মধ্যে আমাদের এই কাজটা করতে হবে এবং এই বিল্ড মেথডের মধ্যে আমাদের রিটার্ন স্টেটমেন্টের মধ্যে আমরা এই আগের কোডটাকে কপি পেস্ট করে দিব। আমি ফুল কোডটা নিয়ে নিচ্ছি, এইখানে আমি কপি পেস্ট করে দিব রিটার্ন স্টেটমেন্টের মধ্যে। আমাদের একটা ক্লাস নেওয়া হয়ে গেল এবং আমরা এখানে ইউআইগুলো আমরা ডিজাইন করে ফেললাম এবং এইটাকে আমাদের মূল অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড করে দিব। এখানে যেমন আমি মেথড উইজেটটাকে অ্যাড করেছি, এইটার রিপ্লেসে এখন এই ক্লাস উইজেটটাকে দিতে হবে। এখন আমাদের ক্লাসের কনস্ট্রাক্টরটা লিখতে হবে। আমাদের কাজ হয়ে গেছে। এবার আমরা এটাকে রান দিব। রান দিলে আমরা সেম রেজাল্টটাই পাচ্ছি। এখন আমরা দেখব ডিফারেন্ট একটা ফাইলের মধ্যে এই কাজটা আমরা কিভাবে করতে পারি। এর জন্য আমাদের একটা ফাইল নিতে হবে। সেই ফাইলটা নিতে হবে এই ডাট ফাইল। এখানে ফাইলের নামটা দিতে হবে। এটা যেহেতু আমরা লগ ইন ফর্ম করতেছি, তো লগ ইন ফর্ম লিখি। আমি একটা ডাট ফাইল নেওয়া হয়ে গেছে। এখন এখানে আমাদের ক্লাস নিতে হবে, সেম ওখানে যেটা আমরা করেছিলাম। এখানে আমরা ক্লাসের নাম দেই লগ ইন ফর্ম এক্সটার্নাল ফাইল, জাস্ট বোঝার জন্য। স্টেটলেস উইজেট নিচ্ছি এবং এখানে বিল্ড মেথডের মধ্যে আমাদের রিটার্ন স্টেটমেন্টের মধ্যে আমাদের কোডটাকে আমরা কপি পেস্ট করে দিব। এখন আমাদের এখানে লাইব্রেরিটা অ্যাড করতে হবে। ম্যাটেরিয়াল ডট একটা মাত্র লাইব্রেরি আমরা অ্যাড করে ফেললাম। এবার এটাকে আমরা এখন এখানে ইউজ করব। এটাকে আমি তুলে দিচ্ছি, তারপরে আমি দেখাচ্ছি। এখন কিছু দেখা যাচ্ছে না। এবার ওই ক্লাসের কনস্ট্রাক্টরটা এখানে বলতে হবে এবং এই ফাইলটাকে ইনপুট করে দিতে হবে। আমি এই ফাইলটাকে ইনপুট করে দিচ্ছি। এখন আমরা এই লগ ইন ফর্মটা দেখতে পাচ্ছি। আজকের মতো এতটুকুই ছিল।
থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।